এই দেশে মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কখনো জয়লাভ করতে পারবে না, রাজাকার কখনো জিততে পারবে না। আমরাও সেটা চাই, কিন্তু ফরচুনেটলি হোক আনফরচুনেটলি হোক, কথায় ভুল হইলে বলেন, দলকানা হওয়া যাবে না এবং যেটা ভুল সেটাকে সাপোর্ট করা যাবে না। সংসদ ভবনে, মহান সংসদে যেই কথাটা উঠে আসলো ফজলুর রহমান সাহেবের, যে এই বাংলায় শুধু বেলি চামেলি আর জুই ফুটে না, রক্ত জবাও ফোটে। এদেশে শুধু কুকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও থাকে। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এই দেশে জয়লাভ করতে পারবে না। ফজলুর রহমান, বিএনপি ও সংসদ সদস্য, কিশোরগঞ্জ 4। খুব সুন্দর কথা। রাজাকার কেন জিতবে? রাজাকার কেন এই দেশে শাসন করবে, দায়িত্বে আসবে, ক্ষমতায় আসবে? রাজাকারের কোনো স্পেসই দেওয়া যাবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, স্বৈরাচারী ফেসিবাদী আমলে হাসিনা ওটাই বলেছিল যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না, তো রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। মনে আছে কিনা আপনাদের? আমরা এত সহজে কথা ভুলে গেলে চলবে না। সেই রাজাকার রাজাকার স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগান কিন্তু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া সহ, শাহবাগ, টিএসসি সহ, পুরো ঢাকা সহ পুরো বাংলাদেশে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান উঠে গেল। দলকানা হওয়া যাবে না, আগে কিন্তু বলছি ভাইয়া। ওকে ফাইন। রাজাকার রাজাকার স্লোগান দিতে দিতে শেষমেশ হাসিনারই পতন হলো। তো এখন এসে বলতে পারেন, তাহলে তুমি কি আবার রাজাকার রাজাকার স্লোগান দিয়া বিএনপি সরকারের পতন ঘটাতে চাও? নেবার। বিএনপি সরকারের পতন ঘটানোর কি দরকার আপনার আমার? বিএনপি সরকার ক্ষমতায় আসছে, ভালো কাজ করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, দ্যাটস ট্রু, এটাই তো আমরা চাই। কিন্তু মহান সংসদে বসে যদি বলা হয় যে রাজাকার কখনো জয়লাভ করতে পারবে না, রাজাকাররা তো অলরেডি জয়লাভ করে হয়েছে। রাজাকার যাদেরকে বলা হইলো যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না, তো রাজাকারের বাচ্চারা চাকরি পাবে, তো সেই রাজাকার স্লোগান উঠাইয়া কিন্তু তারা একটা পুরো সরকার, একটা শক্তিশালী সরকার 15, 16, 17 বছর ধরে যে যেই জায়গাটা শক্ত করেছে সেটাকে ভেঙে দিয়ে একটা পতন ঘটিয়ে ফেলছে। এরপরে কি হলো? রাজাকার বলতে আমরা ম্যাক্সিমাম ধরেন জামাত শিবির এদেরকে একটু মনে করি, বা এদের রাজাকার বলতে এদের দিকে প্যাটার্নটা যায়, তীরটা যায় আর কি। তাহলে সেই রাজাকারেরা করলো কি? বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো, এই সংসদ নির্বাচনগুলোতে সবগুলোতে মনে করেন যে জিতে গেল। রাজাকারের খেলাটা দেখছেন, মানে রাজাকারের যে ব্যাপারটা, এটা জিতে গেল। এবং তাদের একটা সময় তাদের 2-3টা আসন ছিল, এখন তাদের অনেকগুলো 50টা প্লাস আসন। এই রাজাকাররা দিন দিন এগিয়ে যাচ্ছে, তথাকথিত যাদেরকে রাজাকার বলা হয়। তো এই জায়গা থেকে মেসেজ থাকবে এইটা যে ভাই, আবার কেউ এখানে ফজলু পাগলা বলবেন না, একজনের নাম এভাবে ব্যঙ্গ করে বলা উচিত না। তার একটা সুন্দর নাম আছে, ফজলুর রহমান। তিনি অনেক সিনিয়র মানুষ। আমরা তো দেশে দেশে যুদ্ধ করছি, তারা সেই সময় অন্য দেশের সাথে যুদ্ধ করছে। এই দেশের জন্য তাদের অবদান রয়েছে, মানতে হবে। সুতরাং বয়স হয়েছে, মুরব্বী মানুষ, দেশের পক্ষে তার যুদ্ধ আছে, ত্যাগ তিতিক্ষা আছে, সুতরাং নাম ব্যঙ্গ করে বলার কোনো মানেই হয় না। তুই যেটা বলবো আর কি, যে এখন কে রাজাকার কে মুক্তিযুদ্ধ, এগুলো বলে বিবাদ সৃষ্টি না করে আমাদের একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমাদের এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। যাদেরকে মানুষ পছন্দ করে বলেই তো মানুষ তাদেরকে ভোট দিছে, পছন্দ করে বলেই তো মানুষ বিশ্ববিদ্যালয়গুলো তাদের প্যানেল জয়লাভ করাই দিছে। সুতরাং তাদেরকে বিভক্ত করার চেষ্টা করলেও এটা বিভক্ত হবে না। তারা তো খারাপ কাজ করতেছে না, দেশের জন্য কাজ করতেছে, দেশের মানুষের ভালোবাসা অর্জন করতেছে। সুতরাং কে রাজাকার কে মুক্তিযুদ্ধ, এই কথাগুলো পুরনো জিনিস এখন আবার উঠাইয়া বিভক্ত করে দাঙ্গা হাঙ্গামা লাগাইয়ে আমার মনে হয় যে ঝামেলা সৃষ্টি করার চেয়ে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে, বাংলাদেশের মানুষের জানমালের কিভাবে নিরাপত্তা হবে, বাংলাদেশ ফিনান্সিয়াল দিক থেকে অর্থনৈতিক দিক থেকে কিভাবে এগিয়ে যাবে, বাংলাদেশ কিভাবে বিশ্বের কাছে রোল মডেল হবে, এই দিকগুলো আমাদের চিন্তা ভাবনা করা উচিত।